দেখ এখানে বলেছে, এটাও চাকরির পরীক্ষাতে আসা অঙ্ক। দ্য মার্কস অবটেন বাই 7 স্টুডেন্ট ইন এ ক্লাস ইন ম্যাথামেটিক্স 43, 65, 41, 53, 65, 62। দেখো এখানে ম্যাক্সিমাম টাইম যেটা আছে সেটাই মোড হবে। ঠিক আছে, এখানে 43, 44 সব একবার করে আছে। দেখো 41, 53, 62 সব একবার আছে। 65 দুবার আছে, তাহলে মোডটা হবে 65। যদি কিছু তিনবার থাকে তাহলে সেইটা তার মোড হবে 3। ম্যাক্সিমাম যেটা হবে সেটাই হবে এর মোড। বুঝতে পেরেছো? নেক্সট দেখো কি বলেছে, এটা একটু PQRX ইজ এ সাইক্লিক ট্রাপিজিয়াম। একটা সাইকেল আঁকালাম, সাইকেল না এটা সার্কেল। ঠিক আছে, এরকম একটা ধরো সাইকেলিক ট্রাপিজিয়াম আছে। হ্যাঁ, এরকম একটা সাইকেলিক ট্রাপিজিয়াম আছে, যার নাম কি PQRS। ঠিক আছে, এটা ভালো করে বোঝো, একটা সাইকেলিক ট্রাপিজিয়াম। এইবার কি বলেছে, PQ ইজ প্যারালাল টু RS। PQ আর RS প্যারালাল, মানে এটা প্যারালাল। ঠিক আছে, প্যারালালে আছে। এবার বলছে RS আর PQ ইজ দ্য ডায়ামিটার। PQটা এই সার্কেলের ডায়ামিটার, মানে এটা সার্কেলের মিডিল দিয়ে গেছে। বুঝতে পেরেছো? এটা ডায়ামিটার, এটা সার্কেলের ডায়ামিটার। বুঝতে পেরেছো? মানে সার্কেলের মিডিল পার্ট দিয়ে গেছে। এটা যদি আমার নিচে আঁকা হয়ে গেছে, কিন্তু এটা মিডিল দিয়ে গেছে, ডায়ামিটার। ঠিক আছে, বলছে কিউপিআর মানে এখান থেকে একটা দাগ টানতে হবে। তাহলে এই যে কিউপিআর, এই অ্যাঙ্গেলটা বলেছে 40 ডিগ্রি। আমাকে বের করতে বলে পিএসআর এর ভ্যালুটা বের করতে বলেছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এইবার দেখো PQR, এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। দেখো এটা ডায়ামিটার, এটা কি অ্যাঙ্গেল অফ এ সেমি সার্কেল। অ্যাঙ্গেল অফ এ সেমি সার্কেল 90 ডিগ্রি হয় যদি একটা ট্রায়াঙ্গেল থাকে। এবার ডায়ামিটার দিয়ে, এদিকে দেখো ডায়ামিটার থেকে আমি যদি একটা এরকম করে একটা রেক্ট্যাঙ্গেল এই এরকম করে ড্র করলাম, এই যে এই অ্যাঙ্গেলটাকে বলে অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল। অ্যাঙ্গেল অফ এ সেমি সার্কেল অলওয়েজ 90 ডিগ্রি হবে। তাহলে এটা 90 ডিগ্রি হলো। তাহলে 90 আর 40 কত হলো? 90 আর 40 কত হলো? 90 আর 40 কত হলো? 130। 130 তো। তাহলে এই যে তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, 90 আর 40 130 হলো 50 ডিগ্রি। তাহলে এখানে কি সাম অফ অপোজিট অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি। সাম অফ অপোজিট অ্যাঙ্গেল অফ সাইকেলিক কোঅর্ডিনেটর 180 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি হয়েছে। তাহলে 180 হতে আর কত বাকি আছে? 130 ডিগ্রি। তাহলে 130 অ্যান্সার। চোখ বুঝে মেরে দাও। বুঝতে পেরেছ? নেক্সট এবার দেখো কি বলছে, পেরিমিটার অফ এ সিমিলার ট্রায়াঙ্গেল, টু সিমিলার ট্রায়াঙ্গেল PQR আর XYZ। হ্যাঁ, দুটোর পেরিমিটার দিয়েছে কি? PQR আর ট্রায়াঙ্গেল XYZ দুটোর পেরিমিটার দিয়েছে কত? 48 দিয়েছে, আর একটা 24 cm দিয়েছে। এইবার ইফ XY, যদি XY ইজ ইকাল টু 12 cm হয়, XY বলতে এদিকে দেখো PQR, আরে XYZ। হ্যাঁ, তা এটা কি হবে? XY ইজ ইকাল টু কত বলে দিয়েছে? XY ইজ ইকাল টু বলে দিয়েছে 12। ঠিক আছে, আমি শোনো XY বাই PQ আমরা কি জানি, যে কোনো দুটো করসপন্ডিং সাইডের রেশিও, হ্যাঁ, তার পেরিমিটারের রেশিও সমান হয়। দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় তাদের করসপন্ডিং সাইডের রেশিওটা তাদের পেরিমিটার রেশিও সমান হয়। তাই আমি লিখেছি তাদের পেরিমিটারটা এই যে 48 PQRS ট্রায়াঙ্গেলের, আর PQRS ট্রায়াঙ্গেলের সাইড PQ, আর এই XYZ ট্রায়াঙ্গেলের করসপন্ডিং সাইড, এটা করসপন্ডিং সাইড। তাহলে করসপন্ডিং সাইডের রেশিও তাদের কি হবে? তাদের পেরিমিটারের রেশিওর সাথে সমান হবে। তাহলে এখানে 48/24। পিকিউ মানে কত? পিকিউ মানে কত বলো? পিকিউ মানে বলে দিয়েছে, বলেনি। XY মানে কত বলেছে? 12। 12 টু আর 24, 24 টু আর 48। তাহলে পিকিউ ইজ ইকাল টু কি? 24। তাহলে 24 cm অ্যান্সার হবে। বুঝতে পেরেছ?
বলছে ব্যাংক প্রোভাইড এ লোন অফ রেট 5% পার অ্যানাম টু এ ট্রেডার। হ্যাঁ, ব্যাংক কত লোন প্রোভাইড করেছে, কি রেটে? 5% পার অ্যানাম, ঠিক আছে, রেটে। হ্যাঁ, অ্যানাম এ ট্রেডার টু অ্যামাউন্ট অন অ্যান অ্যামাউন্ট অফ 12500 ফর 5 ইয়ার্স সিম্পল ইন্টারেস্ট পেড। এত টাকার উপরে সে করেছে, 125 4টা 4টে জিরো। হ্যাঁ, কত টাইমের জন্য? 5 বছরের জন্য, 5 ইয়ার্স। তাহলে বলছে সিম্পল ইন্টারেস্ট। এসআই মানে কি? PRT বাই 100, 125 4টে জিরো মানে পি। আর মানে 5T, টি মানে কত? 5 ইয়ার্সের জন্য বাই 100, 0 0 0 0 কেটে দাও, তাহলে কী হবে? 12500 ইন্টু 25। দেখো এখানে দুটো জিরো বসিয়ে দিলাম। 5 25 125-এর 5, হাতে থাকলো 12, 25 দুগুণ 50 আর 12 62, হাতে থাকলো 6, 25 25 আর 6 কত হচ্ছে? 31। 31250 এসআই হবে। বুঝতে পেরেছ?